মিষ্টিটা তৈরি করতে লাগবে না কোনো রকম ময়দা, গুঁড়া দুধ, ছানা, শুধুমাত্র একটি উপকরণ দিয়েই কিন্তু আজকের এই নরম তুলতুলে রসালো মিষ্টিটা তৈরি করতে পারবেন। এই মিষ্টিটা যে এত পরিমাণে খেতে মজা, আপনি বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। রেসিপিটা শিখে রাখুন, আপনাদের অনেক বেশি উপকারে আসবে, কারণ যখন মন চাইবে তখনই ঝটপট বানিয়ে খেতে পারবেন। মিষ্টি তৈরি করার জন্য এখানে একটি বাটিতে নিয়ে নেব 4 পিস পরিমাণে এখানে পাউরুটি, তার সাথে দিয়ে দেবো কুসুম গরম দুধ হাফ কাপ পরিমাণে। এখন অপেক্ষা করব 5 থেকে 7 মিনিটের জন্য। আর এখানে নিয়েছি আমি এলাচের বিচি, তো ওই বীজটা হালকা একটু থেতো করে নিয়েছি, তার সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এখন সব কিছু একসাথে খুব সুন্দর করে মিহি করে এই ডোটা বানিয়ে নিতে হবে। আর পাউরুটির যে ব্রাউন অংশটা ছিল ওইটা আমি বাদ দিয়ে দিব, যার কারণে এটা দেখতে অনেক বেশি ভালো হবে আর মসৃণ হবে আর একদম সাদা ধপধপে একটি ডো হবে। চাইলে কিন্তু আপনারা গুঁড়া দুধ বাদ দিতে পারেন, তবে গুঁড়া দুধ দিয়ে ডোটা একটু তৈরি করলে এটা থেকে দারুণ একটি ফ্লেভার পাওয়া যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে। ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এখন ওইখান থেকে হাতে একটু তেল লাগিয়ে গোল গোল করে আমি এই গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করে নিব। যখন দুধ দিয়ে পাউরুটিটা ভিজাবেন তখন কিন্তু দুধের পরিমাণটা বেশি করা যাবে না, মানে বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে। পরবর্তীতে গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করতে গেলে শেপ দেওয়ার সময় কিন্তু সমস্যা হয়ে যাবে। তাই অল্প পরিমাণে দুধ দিয়ে একটু পরপর নেড়েচেড়ে তারপরে কিন্তু এই ডোটা বানিয়ে নিতে হবে। এখানে প্যানের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়েছি আর সরাসরি এই তেলের ভিতরেই মিষ্টিগুলো দিয়ে এখন ভেজে নিব। আর এই ডোটা অনেক বেশি নরম থাকে, যার কারণে অন্য একটি প্লেটের মধ্যে নিয়ে পরবর্তীতে তেলে দেওয়ার সময় কিন্তু একটু সমস্যা হয়ে যেতে পারে, তাই একদম ডিরেক্টলি তেলের ভিতর দিয়েই কিন্তু আজকের মিষ্টিটা সরাসরি ভেজে নিব। এই মিষ্টি তৈরির ক্ষেত্রে কখনো কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা একদম ভেঙে যাবে। আর এখন মিডিয়াম টু লো আছে কিন্তু এই মিষ্টিটা ভেজে নিতে হবে একদম লাল লাল করে। যত লাল লাল করে ভাজা হবে এই মিষ্টিগুলো, মানে গোলাপ জামুন মিষ্টিগুলো দেখতে তত বেশি ভালো লাগবে। আর যদি চুলার আঁচ একদম হাই করে লাল লাল করে ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আর যখন মিষ্টিগুলো শিরায় ডুবানো হবে তখন কিন্তু ভিতরে রস যাবে না। এখন লাল লাল করে ভেজে নিয়েছি মিষ্টিগুলো হালকা একটু ঠান্ডা করে নিব। এইবারে মিষ্টির জন্য শিরা তৈরি করব, তার জন্য একটি প্যানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে চিনি আর 2 কাপ পরিমাণে পানি। যতটুকু চিনি দিতে হবে তার ডাবল পরিমাণে পানি দিয়ে এই মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নিতে হবে। এই মিষ্টির জন্য শিরা তৈরি করলে বেশি ঘন করে শিরাটা তৈরি করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু মিষ্টির ভিতরে শিরাটা যাবে না আর পরবর্তীতে মিষ্টিটা শক্ত থেকে যাবে। এখন চুলার আঁচটা হাইতে রেখে কয়েকবার বলক তুলে নিব, জাস্ট কয়েকবার বলক তুলে নিলেই হয়ে যাবে। এই পর্যায়ে এসে কিন্তু কেউ চাইলে শিরায় 1 চামচ পরিমাণে ঘি অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে এই গোলাপ জামুন মিষ্টিটা থেকে অনেক বেশি ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে। এখন ফ্লেভারের জন্য অ্যাড করছি এখানে 2 টুকরা এলাচি। তো এলাচিটা আমি হালকা একটু থেতো করে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা চাইলে কিন্তু এখানে হালকা একটু গোলাপ জলও দিতে পারবেন এই গোলাপ জামুন মিষ্টি তৈরির ক্ষেত্রে। এখন শিরায় যখন কয়েকবার বলক চলে আসছে